যারা বলে শরিয়া আইনে বিশ্বাসী না তাদের বিরুদ্ধে আমরা কথাও বলি না। জয় সাহেব আচ্ছা মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলছেন, এর জন্য জয় সাহেব খারাপ। কিন্তু তারেক সাহেব যদি মৌলবাদীর বিরুদ্ধে কথা বলেন তা তারেক সাহেব কি হবে? না, সে প্রশংসা পাত্র হবে, সে দামি হয়ে যাবে। এক আজীব রাষ্ট্র। ইনসাফ ভিত্তিক দেশ কায়েম করার জন্য প্রয়োজন ওলামায়ে কেরামের। কিন্তু আফসোস ও দুঃখ, যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারে, সৃষ্টি করতে পারে, তারা এই কাজ করতে চায় না, এই কাজকে পছন্দ করে না, এই কাজের থেকে অনেক দূরে, এমনকি এটাকে বুজুর্গিও মনে করে না। অথচ তামাম নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের পরে খোলাফায়ে রাশিদিন সর্বশ্রেষ্ঠ। এই পাঁচজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, 5 জন রাষ্ট্রের প্রধান। এই 5 জন জোরে বলেন রাষ্ট্রের প্রধান। অথচ আমাদের দেশে ওলামায়ে কেরাম রাষ্ট্র সম্পর্কে আলোচনা করতেই চায় না, করাকেও পছন্দ করে না। শুধু কি তাই, ওলামায়ে কেরাম কত বিমুখ অবস্থায় আছেন চিন্তাও করতে পারবেন না। আমরা কাদিয়ানির আকীদা নিয়ে আলোচনা করি, কাদিয়ানিদেরকে কাফের বেঈমান বানাবার জন্য কত সেমিনার, কত সিম্পোজিয়াম, কত আন্দোলন করেছি। কিন্তু যারা বলে শরিয়া আইনে বিশ্বাসী না তাদের বিরুদ্ধে আমরা কথাও বলি না। আশ্চর্য মানুষ আমরা, এক আজীব জাতি। আচ্ছা বলেন তো, খতমে নবুয়াতের ব্যাপারে যদি কাদিয়ান অস্বীকার করে যে শেষ নবী আমার নবী না, তাহলে যদি কাদিয়ানিরা কাফের হয়, তাই যারা বলে আমরা শরিয়াতে আইনে বিশ্বাসী না তারা কি হবে? আশ্চর্য বিষয়। অথচ তাদেরকে কুলে তুলে নেয়, আমি আশ্চর্য হয়ে যাই আমাদের তামাশা দেখে। আমি নিজেই আশ্চর্য হয়ে যাই, আমি বিশ্বাসই করতে পারি না আমাদের অবস্থাটা কি। জয় সাহেব মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলছেন, এর জন্য জয় সাহেব খারাপ। কিন্তু তারেক সাহেব যদি মৌলবাদীর বিরুদ্ধে কথা বলেন তা তারেক সাহেব কি হবে? না, সে প্রশংসা পাত্র হবে, সে দামি হয়ে যাবে। এক আজীব রাষ্ট্র, এক আজীব দেশ। যদি আমরা ইসলামী আইনে পছন্দ না করি, ইসলামী আইনে রাষ্ট্র কায়েম করতে না চাই, তাহলে যদি আমি খারাপ হই, যারা চাইবে না তারা কি হবে? প্রশংসার পাত্র হবে, তারাও তো খারাপ হবে। আসলে আমাদের সমস্যাটা কোথায়? আফালা তাতাফাক্কারুন, আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। আসলে আমাদের চিন্তাই নাই, ভাবনাই নেই, আমাদের ফিকির নেই, আকল নেই। আমি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামকে বলবো, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামকে বলবো, আসুন না, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাষ্ট্রের প্রধান হয়ে থাকেন, খোলাফায়ে রাশিদিন যদি রাষ্ট্রের প্রধান হয়ে থাকেন, আজকের থেকে আপনাকে আমাকেও চিন্তা করতে হবে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামরা রাষ্ট্রের প্রধান হবে। এরা মসজিদের ইমাম হবে, রাষ্ট্রের ইমাম এরাই হবে। এদের কাছেই জাতি নিরাপদ, এদের কাছেই মাখলুকাত নিরাপদ, এদের কাছে পুরুষ মহিলা গরিব দুঃখী মেহনত মানুষ সব নিরাপদ। এদের কাছেই রাষ্ট্রের মাল নিরাপদ, এদের কাছেই মানুষের জান ইজ্জত নিরাপদ। আমি বিশ্বাস করি ওলামায়ে কেরাম যদি নেতৃত্বে চলে আসেন, তাহলে মানুষ শিখবে, জানবে, বুঝবে, তারা ওলামায়ে কেরামকে নেতা হিসেবে মেনে নেবে ইনশাআল্লাহ। আপনি কি জানেন বাংলাদেশের অবস্থা কি? আজকে বাংলাদেশের জনগণের অবস্থাই তাদের চক্ষু খুলে গেছে। কোনো অবস্থাতেই চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্ষক দেখে বাংলাদেশের মানুষ আর ভোট দিবে না। শুধু ওই চরিত্রের মানুষগুলি ব্যতীত, যারা ধর্ষণকে পছন্দ করে, ডাকাতিকে পছন্দ করে, সন্ত্রাসকে পছন্দ করে, চাঁদাবাজিকে পছন্দ করে, জুলুমকে পছন্দ করে, তারা ব্যতীত যারা শান্তিতে থাকতে চায়, শান্তিতে বসবাস করতে চায়, ইসলামী হুকুমাত চায়, সমস্ত মানুষের জানমালের ইজ্জত আবরু রক্ষা করতে চায়, তারা চাঁদাবাজদেরকে কোনো অবস্থাতে আগামীতে ভোট দেবে না। বিশ্বাস করেন আপনারা, আপনারা চিন্তাও করতে পারবেন না মানুষ কত পরিবর্তন হয়ে গেছে। আসুন ওলামায়ে কেরাম, সাধনার সারা ইসলাম হুকুমাত হয় না। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ইসলাম হুকুমাতের জন্য সাধনা করেছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, আমাদের আকাবেররা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আপনি আমি জামার মধ্যে ময়লাও লাগবে না, একটু গালিও খাবেন না, টিটকারিও খাবেন না, আপনাকে কটূক্তিও করবেন না, আর ইসলাম হুকুমাত হবে, এটা হতে পারে না।
নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত ছিলেন, কিন্তু যখনই কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তার শত্রু কোনো অভাব ছিল না। আজকে আপনি সত্য কথা বললে আপনার শত্রু হবে, তার মোকাবেলা করে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য একমাত্র অবদান রাখতে পারে উলামায়ে কেরাম। সচেতন হন, ঐক্য হন, একসাথে কাজ করেন, এক মতে কাজ করেন, এক আওয়াজে কথা বলেন। ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সেদিন বেশি দূরে নয়। আমি দেখতেছি মনে হয় আমার সামনে, আমার বিশ্বাস করে আমি স্বপ্নে দেখি, জাগ্রত অবস্থায় দেখি, শয়নে দেখি, স্বপ্নে দেখি, সেদিন বেশি দূরে নয়। ওই সংসদ ভবনে ইনশাআল্লাহ কলেমার পতাকা উড্ডয়ন হবেই হবে ইনশাআল্লাহ। বিশ্বাস সেদিন বেশি দূরে নয়। 92% মুসলমানদের দেশে, যেখানে আল্লাহু আকবারের ধ্বনিতে মানুষের ঘুম ভাঙ্গে, মোড়ে মনে মসজিদ, মোড়ে মনে মাদ্রাসা, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ ইমাম, লক্ষ লক্ষ মুয়াজ্জিন। আজকে কওমি মাদ্রাসাগুলির কোনো বাজেট নাই, নির্দিষ্ট কোনো সংস্থা নাই। এই বাংলাদেশের জনগণ হাজারো নিজের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়ে যে প্রতিষ্ঠানগুলি চালাইতেছে, যে মসজিদগুলি এত সুদ্ধার করতেছে, সেই দেশের মানুষের কলবের মধ্যে ঈমান আছে, ওরা ইসলামকে পছন্দ করে, কিন্তু আমরা ইসলামকে উপস্থাপন করতে পারি নাই, ইসলামের বাস্তবতা দেখাতে পারি নাই। আমি বিশ্বাস করি যদি ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এই রিক্সাওয়ালা, আমার ঠেলাওয়ালা, আমার গরিব মজদুর, চাষি তাঁতি, সমস্ত মানুষগুলি ঝাঁপিয়ে পড়বে ইসলামকে রক্ষা করার জন্য, ইসলাম হুকুমত কায়েম করার জন্য। ওরা চোর, গুন্ডা, বদমাশ, ডাকাতদেরকে আর কোনোদিন ভোট দিবে না। বিবাহের প্রস্তাব দিয়েছে, বাবা রাজি হয় নাই, মেয়ের সামনে সে বাবাকে হত্যা করা হয়েছে। চাঁদা দাবি করেছে, দেওয়া হয় নাই, স্বামীকে বেঁধে রেখে সবাই সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। চাঁদা না দেওয়ার কারণে মাথা থেতলিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখেছেন নরসিংদীতে সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিককে পিটিয়ে হসপিটাল ভর্তি করানো হয়েছে এই গত পরশু। এদেরকে মানুষ আর ভোট দিবে না বাবা। মানুষ বুঝে ফেলছে এরা কি চায়। এরা ক্ষমতায় গিয়ে, আল্লাহ না করুক, যে অবস্থা শুরু হয়েছে, এখনো ক্ষমতায় যেতে পারে না, ভয় আছে, যেতে পারি কি পারি না, ভোট দেবে কি, এখনো কি আছে। যখন ভয় থাকবে না, লিখে রাখেন, আল্লাহ না করে চাঁদাবাজ জালেমরা যদি ক্ষমতায় যায়, তাহলে এই দেশটাকে নরকে পরিণত করবে। নরকে হাঁটতে পারবেন না, চলতে পারবেন না। এখনই মসজিদের ইমাম সাহেব কথা বলতে পারে না, এখনই মসজিদের ইমাম সাহেব বক্তৃতা করতে পারে না। আল্লাহ না করুক যদি ক্ষমতায় যায়, কোন ইমাম সাহেব কোরআন ও হাদিসের বয়ান করতে পারবেন না, বরং তারা যা লিখে দেবে সেই কথাই আপনাকে বলতে হবে। সেই সময় চলে আসতেছে না, আমাদের সে শক্তিশালী কেউ নাই। শুধু ঐক্য হন, শুধু ঐক্য হন, শুধু ঐক্য হন। মুসলমানদের চেয়ে, ওলামায়ে কেরামের চেয়ে, দিনদারের চেয়ে শক্তিশালী কোনো গোষ্ঠী এই বাংলাদেশে নাই। সবচেয়ে আমরা শক্তিশালী। যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের চেয়ে বড় শক্তিশালী বাংলাদেশের কেউ নাই। এক নীতি ও এক আদর্শে, একই মুখে, একই ধ্যানে যদি কথা বলি, অবশ্যই ইনশাআল্লাহ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে, খাস করে ওলামায়ে কেরামকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। মাত্র কয়েকটা মাস আছে আগামী নির্বাচনে। ওলামায়ে কেরাম আসুন না, জীবনভর ওদেরকে ভোট দিয়েছি, একটাবার পরীক্ষা করুন। ইসলামকে একটাবার পরীক্ষা করুন। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছে। ইসলামকে একবার পরীক্ষা করুন। ইনশাআল্লাহ ইসলাম ফেল করার কোনো আদর্শ নয়। ইসলাম অবশ্যই ফার্স্ট ক্লাস ফার্স্টে পাশ করবে ইনশাআল্লাহ। আসুন একটাবার ইসলামকে পরীক্ষা করুন। ইসলাম ঠকবে না, অবশ্যই জিতবে। দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার দরকার হয় না। আপনারা ইনশাআল্লাহ ইসলামকে বারবার ক্ষমতায় নেবেন। আল্লাহ আমাকেও আমাদের সবাইকে কবুল করে নেন। খাস করে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদকে আল্লাহ পাক কবুল করে নেন। এই কাফেলাকে আল্লাহ পাক আরও বেশি শক্তিশালী করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ উলামায়ে কেরামকে কবুল করে নেন।
আল্লাহ উলামায়ে কেরামকে এখন এক হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের মধ্যে কলবি ঐক্য করে দেন। উলামায়ে কেরামকে এখন এক হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ কালেমাকে মুসলমানদেরকে এখন এক হওয়ার তৌফিক দিয়ে দেন। আপনার জমিনে আপনার হুকুমাত কায়েম করে দেন। আল্লাহ ইসলামী হুকুমাতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সহিবে জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ হাত পাখাকে বিজয় করে দেন। আল্লাহ হাত পাখাকে বিজয় করে দেন। যারা আয়োজন করছে আয়োজকদেরকে আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।